এটা আমি যত কষ্ট নিয়ে যাব। ওজন লাগতেছে, তারপর আমি চেষ্টা করব যে এটা আমি এখান থেকে নিব, নিয়ে একটু আহ ও এটা আসসালামু আলাইকুম গাইস, আপনারা দেখতে পাচ্ছেন এই সোফাটা আমি নিয়ে মাথায় করে নিয়ে যাব অন্য জায়গায় নিয়ে এই সোফাটা আমি আহ বিক্রি করার চেষ্টা করব। আমাদের প্রবাসী মানিক ভাই প্রবাসের ভিতরে সোফা বা যে কোনো জিনিস পাইলে কিন্তু ফ্রিজ বলেন যা বলেন যে বাঙালি জাতীয় যত কিছু আছে সবকিছু পাইলে কিন্তু আমাদের প্রবাসী মানিক ভাই বিক্রি করে। আজকে আমিও মানিক ভাই দেখা দেখি, মানিক ভাই আপনার দেখা দেখি কিন্তু আমি এই সোফাটা নিয়ে আমি মাথায় করে নিয়ে যাব, নিয়ে বিক্রি করব। আহ দেখি সোফাটা আপনাদেরকে দেখা দিতে আসলে সোফাটা কিন্তু অনেক ভালো আছে। সোফাটা আপনারা দেখতে পাচ্ছেন, সোফাটা আসলে বেচলে মনে হয় একটু ভালো দাম পাবো, একটু কষ্ট করতে হইব মানিক ভাইয়ের মতো, কারণ মানিক ভাই অনেক কষ্ট করে যে কোনো জিনিস নিয়ে এই সোফাটা আসলে আপনারা দেখতে পাচ্ছেন কত কত সুন্দর, অনেক নরম মনে হইতেছে। এই সোফাটা আমি নিয়ে যাব আর কি, এইখান থেকে ওদিকে নিয়ে যাব, নিয়ে আমি দেখি এটা বেচার চেষ্টা করবো, দেখি আগে নিতে পারি কিনা। একলা যদি নিতে পারি অবশ্যই আমি এটা একটা ভালো দামে বেচতে পারবো আর কি। মানিক ভাই এই যে শুরু করে দিছি ভাই, আপনার মতো ভাই ভিডিও সুন্দর ভিউ আসে দেখি, আপনার দেখা দেখি আমিও ভাই সোফা আহ সবকিছু মনে করেন আমি এটা আসলে এটা আমি এখন নিয়ে যাবোই, পারে দেখি উঁচা করতে পারি কিনা। মোটামুটি অনেক ভার আছে এখন। আসলে কি এটা একটা নিতে পারবো? আসলে এটা মানিক ভাই হলে আসলে খুবই, মানিক ভাইয়ের শরীরে অনেক শক্তি আছে, আমি দেখছি যে ফ্রিজ নিয়ে যায় বা অন্য অনেক যায়। আহ এখন মানিক ভাই মতো যদি আমি নিতে পারতাম আসলে ওই সোফাটা আমি ভালো দামে বেচতে পারতাম। আপনারা দেখতেই পাচ্ছেন এই সোফাটা আসলে আমি নেওয়ার জন্য অনেক চেষ্টা করতেছি এবং কি নিব। কারণ মানিক ভাই ভাই সোফাতে বসে আমার কেমন লাগতেছে, এখন চাইতেছি সোফাটা বিক্রি করবো না, সোফাতে বসে যদি আমার ভালো লাগে তাহলে সোফাটা আমি ঠিকঠাক করে আমি নিয়ে যাবো, নিয়ে ব্যবহার করবো। এই সোফাটা দেখেন খুবই খুবই আরাম লাগতেছে বসে আর কি, আমার ব্যস্ত ইচ্ছা করতেছে না। আপনারা দেখেন এখন এটা মাথায় নেওয়ার চেষ্টা করব আমি, আপনারা দেখেন মাথায় নিচ্ছি আমি। অবশ্যই ওজন লাগতেছে, তারপর আমি চেষ্টা করব যে এটা আমি এখান থেকে নিব, নিয়ে একটু আহ ও এটা ওজন, এটা আমি আসলে নিতে পারতাছি না, মনে করতেছি আসলে এটা অনেক ওজন, একলা একটা নিতে পারবো কিনা সেই চিন্তা করতেছি। এটা যেমনি হোক আমি লয়ে যাবো আর কি, টাইম না হেঁটছে হোক যেমনি হোক আমি লয়ে যাবো। ওহ মানিক ভাই আমি অনেক চেষ্টা করতেছি সোফাটা নেওয়ার জন্য, আসলে পারতাছি না। মানিক ভাই, ভাই আপনি প্রবাসে যখন ছিলেন কিভাবে এত ভালো ভালো জিনিস বা এত ভারী ভারী জিনিস আপনি কেমনে নিছেন আমি চিন্তা করে পারতেছি না। মানিক ভাই দেখেন খুবই কষ্ট হইতেছে আমি নিতে। প্রবাসী মানি ব্যাগ হইলে তো পুরো মাথায় নিয়ে পড়ে চলে যেত আর কি। আমি আরেকবার চেষ্টা করি, আমি আরেকবার চেষ্টা করবো। ওফ আসলে সত্যি অনেক কষ্ট লাগতেছে, তারপর আমি নিবো, এটা নিয়ে যাবো আর কি, যে এখানে ফালাই যাবো না, যেহেতু সোফাটা পাইছি আমি ভালো সোফাটা। এই সোফাটা আসলে বৈশাখ খুবই আরাম লাগতেছে। আহ আর সোফাটার ভিতরে আসলে কেমন লাগতেছে এটা আমি আসলে বিক্রি করব না, ঠিক করব, ঠিক করে ব্যবহার করব। যেহেতু মানিক ভাই প্রবাসে আসলে আহ, যত পুরাতন মাল আছে সবগুলো নিয়ে বিক্রি করে, যাক এটা আমি বিক্রি করবো না, যেহেতু আমার কাছে ভালো লাগছে। সোফার কালারটা অনেক সুন্দর, পুরো গর্জিয়াস কালার, এটা আমি নিয়েই যাবো আর কি। ও এটা আমি যত কষ্ট হোক নিয়ে যাব। আল্লাহ উফ আহ এটা খুবই কষ্ট লাগতেছে, এটা বলে বুঝতে পারবো না।
যাক আমি দেখি এদিকে একটা রিক্সা পাই কিনা। রিক্সা পাইলে রিক্সাওয়ালাকে বলবো যে ভাই আমার সাথে একটু চলেন, একটু ধরেন, এই সোফাটা আমি নিয়ে যাব। আসো দেখি যে এদিকে রাস্তা আছে, আপনারা দেখতে পাচ্ছেন। যদি এদিকে রিক্সা আসে, অবশ্যই রিক্সা আসলে আমি এই সোফাটা নিয়ে যাব। আমি একটু অপেক্ষা করি, কারণ অনেক কষ্ট হয়ে যেতেছে, অনেক কষ্ট লাগতেছে। মানিক ভাই, আপনি যে প্রবাসী কি কষ্ট করছেন, আসলে কষ্ট করে ভিডিও করছেন, আমি এই সোফাটা তুলে বুঝতে পারছি যে আসলে কত কষ্ট। আপনার ভিডিও এমনিতেই ভাইরাল হয়েছে না, কষ্ট করছেন দেখাই ভিডিও ভাইরাল হয়েছে। আর এরকম নষ্ট জিনিস নিয়ে বিক্রি করছেন, সেই ভিডিওগুলো আমরা দেখছি, সবাই দেখছে, সবগুলো ভালো হয়েছে। আমি একটু চেষ্টা করলাম যে আসলে সোফাটা আমি সরাইতে পারি কিনা, কিন্তু আসলে সোফাটা অনেক কষ্ট হয়ে গেছে আমার সরাইতে, আমি আর পারতেছি না। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।